বেগমের চলে যাওয়াটা আবিরকে একেবারে শেষ করে দিয়েছে না? এত বড় একটা শখ কাটিয়ে উঠতে একটু সময় তো লাগবে কাকুমণি, তাই না? এটা যার সাথে হয় সেই একমাত্র জানে। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট কাকুমণি। কিন্তু ওকে তো পারতে হবেই শ্রী, তা না হলে যে আমার ছেলেটা একেবারে শেষ হয়ে যাবে। আর রঙ্গন, সেই কবেই তো তুই ওদের দুজনের আলাপ করিয়ে দিয়েছিলিস, তাই না বল? হ্যাঁ, সে তো সেই কলেজে থাকতেই। কৌশিকই আমার থেকে 1 বছরের জুনিয়র ছিল, কিন্তু আবিরের সাথে ওর প্রথম থেকেই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। এখন আবার পরিচিতিটা বাড়ুক, তাহলে একে অপরকে বুঝতে সুবিধা হবে। কৌশিকীকে আমারও বেশ ভালো লাগে, ওকে অনেক দিন ধরে চিনি। খুব ভালো মেয়ে, কি হাসি খুশি না? দেখা যাক ও যদি ভাইয়ের মন থেকে এই খারাপ স্মৃতিগুলোকে মুছে দিতে পারে। আর আবিরের কথা কি বলছি, আমরাই তো এখনো বেগমের চলে যাওয়াটাকে মেনে নিতে পারলাম না ঠিক করে। রিয়েলি রিয়েলি হার্ড টু বিলিভ। তবু অতীত নিয়ে কষ্ট পেলে তো আর জীবন চলবে না শ্রী। আমার বিশ্বাস কৌশিকী আবিরের জন্য একদম পারফেক্ট। আসুন অফিসার, উনি মেয়েটিকে অ্যাডমিট করেছে। হ্যালো অফিসার, আমি আবির চৌধুরী। আচ্ছা, আমাকে একটু ঘটনাটার ডিটেলস একটু বলবেন। আপনি ওখানে পৌঁছলেনই বা কী করে, আর কোথা থেকে খবর পেলেন? পেশেন্টের সঙ্গে আমাদের কথা বলতে হবে, ওনাকে একটু সুস্থ করে আমাদের রিহ্যাব সেন্টারে শিফট করতে হবে। এখানে তো ফেলে রাখা যাবে না বেশি দিন, তার আগে আমার ঘটনাটা জানা খুব জরুরি। হ্যাঁ অবশ্যই, আপনারা পেশেন্টের সাথে কথা বলে জানার চেষ্টা করুন কি কি পরিচয়, কোথা থেকে এসেছে, এগুলো তো জানতেই হবে। অফকোর্স, আপনাকে যেটা জিজ্ঞাসা করলাম সেটা আমাকে বলুন। আসলে কাজ থেকে ফিরে যখন আমি বাড়ির দিকে ফিরছিলাম, ওদিক থেকে ফিরছিলাম, তখন একটা মেয়ের চিৎকার শুনে আমি গাড়ি থেকে নেমে আসি। একটা বাড়ির সামনে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর 3-4 জন ছেলে মেয়েটিকে নিয়ে টানা হেঁচড়া করছে। আমি না থাকতে পেরে ওদের ওখানে যাই, ওদের সাথে ধস্তাধস্তি হয়, আর ওরা ধরা পড়ার ভয়ে মেয়েটিকে রেখে পালিয়ে যায়। ওদের মধ্যে একজনের মুখ থেকে আমি শুনেছি আরও কয়েকজন মেয়ে ছিল যাদেরকে পাচার করা অলরেডি হয়ে গেছে, শুধু এইটি লাস্ট। তাছাড়া উনি তখন এতটাই উইক ছিলেন আর ট্রমাতে ছিলেন যে সেন্সলেস হয়ে যান। তখনই আমি ওনাকে এখানে ইমিডিয়েটলি নিয়ে আসি। থ্যাঙ্কস, আপনার কোনো দায়িত্ব নেই, আপনি যেতে পারেন। এটা কলেজে পড়ায়, ভদ্র সভ্য, রুচি সম্পন্ন। রঙ্গনের কালি ওর জুনিয়রও, ওর মতো প্রফেসর, চেনা পরিচিতর মধ্যেও রয়েছে। আমার মনে হয় সম্পর্কটা আবিরের জন্য খুব ভালো হবে। আর তাছাড়া কৌশিকী ওকে বুঝে শুনে ঠিক সামলে নিতে পারবে। আর চিরকাল আমি ঠিক যেমন বৌমা চেয়েছি, কৌশিকী একদম ওরকম হাসি খুশি মিশুকে। পরমা, তুমি যাকে নিয়ে এত মাতামাতি করছো সে তোমার আশায় ছাই ফেলবে না তো? তোমার মুখে কোনো ভালো কথা নেই রনি। রনিতা, নিজের চোখে দেখতেই তো পাচ্ছিস মায়ের অবস্থাটা, বল এখন এই সমস্ত কথা কেউ বলে বলতো? কেন, ভুলটা কি বলেছি? কৌশিকী শিক্ষিত, ভালো কলেজের প্রফেসর, কিন্তু আলটিমেটলি লাভটা কি হবে? সে তো পেখমও শিক্ষিত ছিল, ভালো জায়গায় চাকরি করতো, বাড়িতে তো ওকে নিয়ে নাটকের শেষ ছিল না, কিন্তু আলটিমেটলি কি হলো সেটা নিশ্চয়ই সবার মাথায় আছে। পরমা, এবার এই শিক্ষিত বৌমা নিয়ে গর্ব করাটা বন্ধ করো। দেখবে
বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই নিজের আসল রূপটা দেখাতে শুরু করে দিয়েছে। রনিতা, তুমি এসব নিয়ে আর কথা বলো না, প্লিজ চুপ করো। আচ্ছা, আবিরের খোঁজ পাওয়া গেল? কোথায় আছে? ফোন ধরেছে ও? না গো, আমি তো সকাল থেকে অনেকবার ফোন করেছি কিন্তু ফোনটাই তো ধরছে না। তাহলে কি অফিস চলে গেল? ছেলেটা কখন বাড়ি ঢোকে কখন বেরোয় কিছুই জানতে পারি না। অদ্ভুত। আচ্ছা, আবির হয়তো বাইক চালাচ্ছে, তাই হয়তো ফোনটা ধরতে পারছে না। আমার কিন্তু কেন জানি না ঠিক মনে হচ্ছে না। আবির আমাকে কিছু না বলে এভাবে তো কখনো কোনোদিন বেরিয়ে যায়নি, যতই তারা থাকুক। আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করছি। আগে ওনাকে রিহাবে পাঠাই, তারপর খোঁজ খবর নিয়ে জানবো যে ওনার আসল পরিচয়টা কি। অফিসার, আসলে মেয়েটির নাম আর আসল পরিচয় আমার জানাটা খুব জরুরি। কেন জরুরি? কেন? না মানে আসলে ওনাকে বললাম তো উনি ঠিক থাকবেন। আপনি দায়িত্ব নিয়ে ওনাকে নিয়ে এসছেন, বাঁচিয়েছেন, বাকিটা এবার আমরা দেখে নেব। আপনাকে আর মাথা ঘামাতে হবে না। আপনি বাড়ি ফিরে সব থেকে বড় কথা আপনার ডিটেলসটা দিয়ে যাবেন। কনস্টেবল, ওনার ডিটেলসটা নিয়ে নেন। ইয়েস স্যার। স্যার, আসলে ওই মেয়েটি হুবহু আমার স্ত্রী, মানে পেখমের মতো দেখতে। কিছুদিন আগে মারা গেছিল। আমি জানি আমার স্ত্রী বেঁচে নেই, কিন্তু ওই মেয়েটি কেন পেখমের মতো দেখতে, আমার স্ত্রীর মতো কেন দেখতে, সেটা খোঁজ খবর আমাকে নিতেই হবে। কে এই মেয়েটা? আমি সেটা জানতে চাই। কি করে পেখমের সঙ্গে আমার এত মিল?